এখানে আসা মানে একটা অন্যরকম অনুভূতি। বাসায় গেলে যেমন রিল্যাক্স লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, এফডিসিতে আসলেও ঠিক তেমনই লাগে। মনে হয় নিজের ঘরে আছি, বাড়িতে আছি। প্রত্যেকটা স্পট পরিচিত, প্রত্যেকটা স্পটে কাজ করেছি। আজকে যখন দেখি তখন আসলে অনেক আগের স্মৃতি মনে পড়ে, এবং বেশি মনে পড়ে কারণ স্মৃতিগুলো মার সাথে বেশিরভাগই। খুব ভালো লাগে। এবং আমরা জানি দিঘি অনেক ভালো নাচে, কিন্তু ভালো কি নাচাস? এইটা যারা নেচেছে তারা বলতে পারবে আমার মনে হয়। দিঘি বলছিল যে এটাই ওর ঘর, এটাই ওর বাড়ি, কিন্তু ঠিকই নিজের বাসায় গিয়ে ঘুমায়। আমরা দিঘিকে আর কতদিন সিঙ্গেল দেখবো? জব তাকে জান। আচ্ছা, আমরা সাধারণত জিজ্ঞেস করি যে বিয়ে কবে, উত্তর কি হবে? জানি না। গায়ে হলুদের পরে। মিস্টেক, এটা ভুলে কমন পড়ে নাই। এখন যদি প্রশ্ন করি গায়ে হলুদ কবে? এনগেজমেন্টের পরে। বিয়ের আগে। শুধু গান না, এরপরে অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি থ্যাঙ্কস টু বিএফডি অ্যাওয়ার্ড স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় এই গানটির কম্পোজার প্রিন্স মাহমুদ স্যারকে, যিনি আমাকে এই গানটি গাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। দুটো লাইন আমরা গান শুনতে চাই আলিফ। ঠান্ডা লাগছে। এটা সব গায়করাই বলে। কি হয়ে গেল কেউ জানে না, তাকে ছাড়া জগতি কিছু টানে না। কি হয়ে গেল কেউ জানে না, তাকে ছাড়া জগতি কিছু টানে না। বোঝে না মন ব্যথা পাচ্ছি, ভালো বাসতে ভালো বাসতে থ্যাংক ইউ ধন্যবাদ এবং দুর্দান্ত কণ্ঠশিল্পী, কংগ্রেচুলেশন। আর আমরা চাই এরকম ভালো গাইতে গাইতে আলিফ আরো অনেক অ্যাওয়ার্ড পেয়ে যাক। একটা করতালি হয়ে যাক আলিফের জন্য। আমি প্রচন্ড অবাক হয়েছি। সবসময় অভিনেত্রী হিসেবে অর্জন করেছি অনেক কিছু, চিত্রনাট্যকার হিসেবে মাসুম ভাইয়ের সঙ্গে আমি এটা ভাবতে পারিনি। আমি খুবই আনন্দিত। আমি 2016-তে কিছু ব্যক্তিগত সমস্যার কারণে অভিনয় কমিয়ে দেই। 2018 থেকে একদমই অভিনয় বন্ধ করে দেই। তারপর 2024-এ 8 বছর পর, বা ফিল্ম যদি ধরি শঙ্খচিলের পরে 6 বছর পর, আমি শরতের জগৎ দিয়ে আবার ব্যাক করি। এতদিন অনেকেই আমাকে প্রশ্ন করতো যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বা অর্জন কি কোনগুলো। আমি দু একটার কথা বলতাম, তার মধ্যে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া, যেভাবে আমার যাত্রা শুরু। তারপর বলতাম শঙ্খচিলের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ক্যাটাগরিতে। কিন্তু এখন আমার মনে হয় যে আজকে থেকে নতুন একটা প্রাপ্তি আমার যোগ হলো, সেরা চিত্রনাট্যকার হিসেবে। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না।